তাহলে তোমরা একটু আগেই বললে যে আমরা যেটা আজকে ক্লাসে করব সেটা আমরা দেখব, তাই সেটা কি নাম কি লিখেছি আমি? বলো বলো কি বলো স্যার সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ প্লান্টস। আমরা এই দেখুন না যে আমরা এটা আজকে করব সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ প্লান্টস, ঠিক আছে? যৌন জনতাটা দেখো এটাকে আমি কি লিখেছি দিলে প্লান্টস। একটা জিনিস আমরা এখনই আগে বললাম না, কোন প্ল্যান্টে দেখব সেক্সুয়াল রিপ্রোডাকশন? দেখো এখানে বলো বলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস। দেখো বাবা এটা হলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আচ্ছা সেক্সুয়াল আর বলো না তাহলে একটু টপিকটা কি হচ্ছে আমাদের বলো সবাই বলো Sexual reproduction of flowering plants. হ্যাঁ তাহলে আমরা দেখি এরপর কি করে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টে কি করে হয়। তার আগে আমি তোমাদের জন্য একটা জিনিস দিচ্ছি, ঠিক আছে? এটা হাতে তো কাজ একটা করে লিখতে পারো। আচ্ছা পুরো পরে দেখবে আমি বলবো তো ফোটা হয়ে গেল সামনে লিখো। আচ্ছা প্রথমে একটা ছবি আঁকা যাবে, এই ছবি আমাকে বলো হাত তুলে বলবে, হ্যাঁ এই ছবিটা বার করো, এই ছবিটা কিসের ছবি বলো? Sperm. আর কিছু মনে হচ্ছে স্পার্ম বাদ দিয়ে মনে হচ্ছে কিছু ছবি তাহলে স্পার্ম ছবি, তাই তো? এই যে পাশে আরেকটা জিনিস আমরা দেখছি এইটা কার ছবি বলতে পারবে? কিসের ছবি এটা? ঠিক আছে আমি বলছি, ঠিক আছে? এইটা হচ্ছে সেই পার্টটা যেটা প্লান্টস দিয়ে আমাদের হিউম্যানদের ক্ষেত্রে স্পার্ম দিয়ে কাজটা করে। আমরা জানি যে মেল গ্যামেট স্পার্ম, তাই তো? প্ল্যান্টের ক্ষেত্রে যে মেল গ্যামেটটা তৈরি হবে না যেখান থেকে সেটা কি? এরপর নিজেদের শুরু করে দেখো দেখো তো এই যে সাইডের অংশটা দেখতে পাচ্ছ, দেখো আমাদের এই সাইডের অংশগুলো দেখো এই যে সাদা এবং করে লাল টিপ আছে না, টিপটা লাল এবং সাদা, এই পার্টটা যদি একটা করে আমরা দেখি, যদি একটা করে আমরা ছাড়াই ঠিক এই জিনিসটা পাবো। তাহলে এইটার নাম আছে, ঠিক আছে? নামটা আমি আসছি এখানে আমি বলতে পারি এটা পুরোপুরি ভাবে মেল গ্যামেট আমি বলতে পারি, ফ্লাওয়ারিং প্ল্যান্টে মেল গ্যামেট, বা আমরা এটাকে এই পার্টটাকে ক্যান্সার বলতে পারি, পুরোটাকে স্টেম, ঠিক আছে? আমরা পরে দেখব। আচ্ছা আরেকটা করে হাতে আছে, হ্যাঁ আরেকটা ছবি দেখি এইটা কি বলো? ওভাম। হ্যাঁ ওভাম তো ঠিক কি বলছে? ওভাম কি কেবল হিউম্যানদের ক্ষেত্রে ওভাম কি কোন গ্যামেট কি ধরনের গ্যামেট ওভাম বলো? ফিমেল গ্যামেট, তাই তাহলে আমরা দেখলাম ওইটা মেল গ্যামেট ছিল স্পার্ম, এইটা থেকে ছিল ফিমেল গ্যামেট, তাই তো? ওভাম কাদের ক্ষেত্রে? হিউম্যান। আমি হিউম্যান এই জন্যই বলছি তোমরা রিলেট করতে পারবে হিউম্যানের সাথে। তাহলে গাছেতে ফ্লাওয়ারিং প্ল্যান্টে এই পার্টটা হচ্ছে ফিমেল গ্যামেট বা ফিমেল পার্ট। এইটা কোথায় দেখো ফুলটার ওই উপর অংশটা দেখো বড় বড় হয়ে আছে না, সেম আছে কিন্তু একটু বড় আছে, তাই না? এবং একটা কটা আছে গুলো বলো তো আমাকে? আমার কাছে 5টা আছে। কটা আছে? আমার কাছে 6টা আছে। 6টা আছে বা আর বাকি সবাই 5টা আছে না, আমার কাছে 5টা আছে, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে স্যার আমার কাছে 5টা আছে। বাহ 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 ভালো ভালো। এই পার্টটা হচ্ছে টিস্যু, ঠিক আছে? এই পার্টটা কি ফিমেল পার্ট, যেখানে মেল পার্টটা যা করতে আমরা দেখছি তারপরে, ঠিক আছে? আচ্ছা এইখানে চলে আসছে। তাহলে এরপর দেখো এই ফুলটার সাথে তোমাদের ফুলটা মিল পাচ্ছ? দেখো এই যে পার্টটা লেখা আছে গাইনোস্টিয়াম, সেই পার্টটা এই আমাদের উপরটা না, তাই তো? আর এইগুলোকে একটা ছেড়ে ছেড়ে আমরা দেখি, তাহলে এইগুলো বেরোবে, এটা হবে উপরেরটা আর এই সাইডের, তাই না? মনে রাখবে ওইখানে তো স্টেমের বা টিস্যুটা আমরা বলছিলাম মরফোলজিক্যালি আমরা ওটা বলতে পারি, কিন্তু যখন আমরা কি করছি আমরা মানে কি করছি আমরা রিপ্রোডাকশন করছি, আর রিপ্রোডাকটিভ ইভেন্ট আমরা দেখবো কোনো প্ল্যান্টের মধ্যে, তখন এই পার্টগুলোকে আলাদা নাম দেওয়া, ঠিক আছে? মেল পার্টটার নাম কি বলো? বলো অ্যান্ডোসিয়াম। ফিমেল পার্টটার নাম কি বলো? গাইনোস, ঠিক আছে? তাহলে আমরা বলো তো প্রথমে আমরা রিপ্রোডাকশন দেখছিলাম, তাহলে আমরা বলতে পারি যে আমরা মেল এবং ফিমেল পার্টটা আমরা দেখব বা দেখলাম আমরা, তাই তো? তাহলে প্রথমে বলো কি রিপ্রোডাকশন প্রসেস দেখছিলাম না আমরা, তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে জিনিসটা আমরা দেখলাম
বা দেখবো আরো সেটা হচ্ছে প্রসেস অফ ইন্ট্রোডাকশন। সুন্দর। এখন একটু আগে তোমরা কি চিনলে, কি জিনিসগুলো চিনলে? অ্যান্ড্রোসিয়াম আর সাইলেসিয়াম তবে মেল এন্ড ফিমেল কেমন, তাই তো? মেল এন্ড ফিমেল কেমন, কার মেল এন্ড ফিমেল কেমন? ফুলের বা ফ্লাওয়ার টাইপস, তাই তো? আমরা এখানে এখন পর্যন্ত দেখি এখন কি হবে না হবে আমরা দেখি, ঠিক আছে? ফুলটা রাখবে, হ্যাঁ? আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবিটা একটা মরফোলজিক্যাল ছবি, ঠিক আছে? আমরা দেখেছি এই যে জিনিসটা ওভার হচ্ছে না, এই যে সবুজ অংশটা তাহলে এটা ঢাকা আছে, সেটার ভিতরে যদি আমরা ক্রস সেকশন করি এটা এই জিনিসটা আমরা দেখতে পাবো, এখানে ওভার, কেমন? আর এই যে উপর পার্টটা স্টিগমা, এই যে উপরটা আমাদের দেখো মিলে যাচ্ছে, আর এই যে সাইডে এই দিকটা আছে এইগুলো হচ্ছে হ্যাঁ যেগুলো এক্সিকিউটিভ স্টাইল। এইখানে দেখো তো এই যে গালা দেখতে পাচ্ছ, বিভিন্ন গালার ছোট ছোট তলের মতো আছে আর একটা বড় একটা অংশ আছে, এই জিনিসটা আমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে? আমরা হিউম্যান ক্ষেত্রে স্পার্ম এবং ওভাম, যেটাকে আমি দেখালাম, স্পার্ম ও ওভাম কি করে ফার্টিলাইজ করে, একসাথে করেছো তোমরা সেভাবে বা টেন্ডেন্সি করে ফার্টিলাইজেশন দিয়ে নতুন হিউম্যানের ক্ষেত্রে অফস্প্রিং আছে বা বাচ্চা আছে, তাহলে সেই প্রসেসটা আছে। প্ল্যান্টের সেম জিনিসটা ঠিক ঠিক করবে, যেমন আমরা দেখেছি যে স্পার্ম ওভামের কাছে গিয়ে ফিউজ করে, তাই এইখানে ওই জিনিসটা এক্স্যাক্টলি হয় না, যেহেতু এরা প্ল্যান্ট আমরা হিউম্যান, হ্যাঁ? এইখানে এই জিনিসগুলো এই যে স্টেমে দেখতে পাচ্ছ এদের কাছ থেকে ছোট 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 জিনিস, যে জিনিসটাকে আমরা বলবো মনে রাখবে পোলেন গ্রেভিস, কেমন? ওই জিনিসটাকে আমরা বলবো যে আমরা মেলের পার্ট দেখি, ওইটাকে আমরা বলবো পোলেন গ্রেভিস, কেমন? যেটা ইকুইভ্যালেন্ট টু আমাদের হিউম্যানদের কে বেলগামেন্ট ইকুইভ্যালেন্ট টু পোলেন গ্রেভিস। বলো হিউম্যানদের ক্ষেত্রে কোন পার্টটা যাচ্ছিল? স্পার্ম, ঠিক আছে? আচ্ছা, এইখানে এই প্রসেসটা হয় যেখানে আমরা ফার্টিলাইজেশন করছিলাম না, এই প্রসেসটা ফার্টিলাইজেশন হয় না, এটা ডাবল অ্যাক্টিভ। আমাদের যে ফার্টিলাইজেশন হয় এটা কি হয়? তাহলে ডাবল হয়, আর ডাবল আমি বললাম না, কি বললে তোমরা হয় হিউম্যান, তাহলে একসাথে করলে কি হয়? ডাবল ফার্টিলাইজেশন, মনে থাকবে? তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? মেল পার্ট দেখলাম, ফিমেল পার্ট দেখলাম, বুঝলাম যে ফার্টিলাইজেশন ডাবল ফার্টিলাইজেশন হয়, তাই? আচ্ছা, এই জিনিসটাই আমরা এখন ভালোভাবে মানে একটা ভিডিও দেখাচ্ছি, খুব সুন্দর ভালো করে বুঝতে, হ্যাঁ? মনে রাখবে কিন্তু, হ্যাঁ? ফর্মুলা একবার দেখে নাও আর ভিডিও দেখো, ঠিক আছে? দেখো ওই পার্টটা দেখাচ্ছি, এই যে পার্টটা না, পরের পার্টটা ওই দেখো সামনে পার্টটা যে সাইডে আছে, দেখো ওখান থেকে মৌমাছি গোল গোল এজেন্টটার সামনে অনেক এজেন্ট দিয়ে যায়, এই দেখো গোল গোল, তাই না? এই দেখো এই যে জিনিসটা হচ্ছে এই ওভার, ঠিক আছে? এই দেখো নিউ ফর্ম আছে, হ্যাঁ? সব জিনিসগুলো বুঝতে পারবে নিউ ফর্মে এই জিনিসটা এইখানে একটা গেল না, আমাদের এখানে স্পার্ম তোমরা নিশ্চয়ই জানো, বলতে পারবে আমাকে যে একটা ওভামে কতগুলো স্পার্ম ঢুকতে পারে? বলো তো স্যার এগুলো একটা এখানে কোন সময় হয় না, হ্যাঁ ওটা বা মানে নরমালি আমরা একটা স্পার্মই ইউজ করি, মানে টুইনসের যেটা হয় ওই যে কখনো ওভারি ডিফর্মিটি বা মোরবিডিটি বলবো আমরা, হ্যাঁ? স্পার্ম হচ্ছে নরমালি একটাই হবে, তাই? এইখানে কিন্তু ওই যে একটা পোলেন গ্রেন আমি দেখালাম না, ওইটা দুটো পার্ট থেকে যাচ্ছে, ডাবল ফার্টিলাইজেশন তাই বলছি, ঠিক আছে? একটা এই যে পার্টটা দিচ্ছ এখানে ফিক্স করেছে, এটা হচ্ছে এ, কেমন? এইটাই হচ্ছে যেটা ওভার, আর এই পার্টটা হচ্ছে এই হচ্ছে পোলার গ্রেন, ঠিক আছে? ওইখানে গিয়ে আমরা একটা পোলার মানে পোলেন গ্রেন বসে, যেটার জন্য অনেক ধরনের আমরা মডিফিকেশন করে দেখবো, এন্ডোস্পার্ম বলে ওই জায়গায়, ঠিক আছে? তো এই পুরো জিনিসটা যেহেতু ফার্টিলাইজেশনটা দুটো আমরা জায়গায় দেখতে পাচ্ছি, আমরা এটাকে ডাবল ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনই বলছি, কেমন? এরপর এইটা এখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে আমরা কি কি জিনিসগুলো দেখব। বলো প্রথম কি দেখলাম আমরা? রিপ্রোডাকশন। নেক্সট কি দেখলাম আমরা? চিনলাম মেল এন্ড ফিমেল নেমে। একটু আগে আমি যেটা বললাম কি ফার্টিলাইজেশন কথা বললাম? ভেরি গুড, ডাবল ফার্টিলাইজেশন।
পলিনাইজেশন, ঠিক আছে। আর ওই যে মৌমাছিটা এসে করে নিয়ে যাচ্ছিল, ফেলে দিচ্ছিল না স্টিগমাটার উপরে, ওই ফিমেল পার্টের উপরে, ওই জিনিসটাকে আমরা বলবো পলিনেশন। কি বলবো? পলিনেশন, ঠিক আছে। অনেকগুলো এজেন্টের দ্বারা হয়, হ্যাঁ। পরের ক্লাসে আমি সেটা আরো তোমাদেরকে ভালো করে বোঝাবো যে ওই যে পলিনেশনটা হচ্ছে কোন মানে পোলেনটা করে দেবে। ধরো গাছ তো একটা নেই, আবার একটা গাছে একটা ফ্লাওয়ার নেই, এই যে আমি ফুলগুলো পেয়েছি, একটা গাছ থেকে পেয়েছি, আমি এই যে একটা না হতে পারে, আলাদা গাছ থেকে আমরা হতে পারে, তাহলে অন্য গাছে ফ্লাওয়ার এসে নিয়ে সেই পোলেনটা করতে পারবে নাকি এর পোলেনগুলো এর কাছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা পরে দেখব, কেমন?